Hello everyone, welcome back to the channel. My name is Navarun and today we are starting a brand new series on ASP.NET Core Web API. In this series, we will learn how to build professional REST APIs using .NET Core and we also test this Postman software. Don't worry if you are a newbie or a complete beginner, I will explain each and everything, every folder, every file and every line of codes in a very simple way. By the end of this series, you will know how real companies build backend APIs. So, before creating this project or anything, তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই পোস্টম্যানটা ডাউনলোড করতে হবে। পোস্টম্যানটা কেন ডাউনলোড করছি, এটা ডাউনলোড করার আগেও একটা কথা বলে নিই যে আমরা .NET Core ওয়েব এপিআই ইউজ করব, এটা শিখবো আমরা। তো ইনবিল্ট এটার সাথে সোয়াগার বলে একটা সফটওয়্যার আসে। তোমরা যদি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইউজ করো অথবা তোমরা জেটবিনস রাইডার ইউজ করো, তোমরা এটাকে পাবে। বাট ব্রাউজারে প্রবলেম হয় কি, ব্রাউজারে সোয়াগার কিন্তু আমাদেরকে অনলি গেট মেথডটা দিতে পারবে। অন্যান্য যে মেথডগুলো থাকে, আমাদের এইচটিটিপি যে মেথডসগুলো রয়েছে, সে বাদবাকি যে মেথডসগুলো রয়েছে, যেগুলো মেন মেথডসগুলো রয়েছে, সেগুলো কিন্তু ও দিতে পারে না। তাই আমরা এই পোস্টম্যানটাকে ইউজ করবো এবং ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের পোস্টম্যানই কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিজ এটাকে ইউজ করে। সো বিফোর ক্রিয়েটিং দিস প্রজেক্ট উই হ্যাভ টু ডাউনলোড দিস পোস্টম্যান। তোমরা গুগলে যাবে, ডাউনলোড পোস্টম্যান লিখবে, এটাকে ক্লিক করবে। তোমরা যদি ম্যাক ওএস ইউজার হয়ে থাকো তাহলে ম্যাক ওএসের জন্য ডাউনলোড করে নেবে। যদি তোমাদের অ্যাপেল সিলিকন চিপ থাকে রিসেন্ট, তাহলে এটা ডাউনলোড করবে। আর যদি প্রিভিয়াস ম্যাক ইন্টেল থাকে তাহলে ম্যাক ইন্টেল ডাউনলোড করে দেবে। এবং তোমরা উইন্ডোজের জন্য যদি ইউজার হয়ে থাকো দেন এটা ডাউনলোড করবে, এবং তো লিনাক্সের জন্য ওটা ডাউনলোড করবে। আরেকটা অপশন রয়েছে পোস্টম্যান অন দ্য ওয়েব। যদি তোমরা ইউআরএলটা তোমরা ডিপ্লয় করে থাকো দেন এই পোস্টম্যানটা ওয়েবসাইটের জন্য ঠিক আছে। বাট যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করব, আমরা লোকাল মেশিনে কাজ করব, সুতরাং আমাদের এটাকে ডাউনলোড করতে হবে। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা সিম্পল ইনস্টলেশন জিনিসটা এখানে দেখানোর কিছু নেই। তোমরা স্টেপ বাই স্টেপ যা দেখাবে সেটাকে ইনস্টল করবে সেই প্রসেসে। ইনস্টল করার পর লগ ইন করার পর তোমাদের কাছে কিন্তু এই ইউআইটাই খুলবে, এরকম একটা ইউআই তোমাদের চলে আসবে। তো আমরা এখানে কি করব, এরকম একটা ওয়ার্কস্পেস বলে তোমার একটা থাকবে। তো আমরা এখানে ওই ওভারভিউর পাশে বা এইখানে দেখবে একটা এরকম একটা ফাঁকা জায়গা থাকবে। এখানে উপরে দেখবে আমাদের এরকম একটা লেখা থাকে ক্রিয়েট আর নিউ রিকোয়েস্ট। এখানে কিন্তু তোমরা ক্রিয়েট করবে। ওকে ঠিক এরকম একটা অপশান আসবে। যদি তোমরা এখানে কিছু করো তাহলে এটা এরকম একটা অপশান আসবে। আচ্ছা, তোমরা এটাকে চাইলে একটা রিনেমও করতে পারো। ওকে, আচ্ছা, তোমরা এখান থেকেও চাইলে করতে পারো। এই নিউ কালেকশানে গিয়ে এখান থেকেও তোমরা চাইলে করতে পারো। আমি যদি এটাকে ডিলিট করে দিই, এখানে নিউ কালেকশন রয়েছে, এখান থেকে অ্যাড রিকোয়েস্ট করতে পারো। ওকে, এটা কিন্তু চলে আসবে এবং তোমরা এখান থেকে কিন্তু এটা রিনেমও করতে পারবে। দেখো, তো আমি এটার নাম দিচ্ছি লাইভ প্রজেক্ট আন্ডারস্কোর ওয়েব এপিআই। আচ্ছা, এটাকে কিন্তু এই নামটাই কিন্তু আমি কপি করে নিচ্ছি। ওকে, এটা আমাদের এখানে থাকুক। আচ্ছা, এটা আপাতত এরকম থাকুক। এটা কীভাবে ইউজ করতে হবে, এটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেহেতু আমি ম্যাক ওএস ইউজার, আমি জেটবিনস রাইডারটা ইউজ করছি, তাই আমি রাইডারটা ইউজ করব। তোমাদেরকে রাইডারের থ্রু বোঝাবো যে তোমরা যদি উইন্ডোজ ইউজার হও বা লিনাক্স ইউজার হও, উইন্ডোজ ইউজার পার্টিকুলারলি তোমরা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইউজ করবে এবং সেটাতেও আমি তোমাদেরকে গাইড করব। বাট বিফোর ক্রিয়েটিং এনি কাইন্ড অফ প্রজেক্ট, ফার্স্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে হোয়াট ইজ ওয়েব এপিআই। ধরো তুমি অনলাইনে আমরা যে শপিং করি অ্যামাজন ফ্লিপকার্টে, সেখানে কিন্তু দুটো পার্ট থাকে, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড থাকে। ফ্রন্ট এন্ডটা কি, যেটা আমরা দেখছি,
ওয়েবসাইটের সাথে আপনি ইন্টারাক্ট করছি, ওকে। আর ব্যাকএন্ডের কাজ কি? ওর ডেটা স্টোর করবে, রিকোয়েস্ট, তুমি যে রিকোয়েস্টগুলো করছো সে প্রসেস করবে, তোমাকে রেসপন্স করবে, ওকে। ফ্রন্ট এন্ড কিন্তু ডিরেক্টলি ডেটাবেসের সাথে এর কোনো অ্যাক্সেস থাকে না। আর এই ফ্রন্ট এন্ড কিন্তু একটা জিনিসের মাধ্যমে এই ব্যাকএন্ডের সাথে কানেকশন করে, সেই জিনিসটার নাম হচ্ছে এপিআই। এপিআই কি? এপিআইয়ের ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। থিঙ্ক অফ ইট লাইক তুমি কোনো রেস্টুরেন্টে গেছো, সেখানে তোমার কাছে ওয়েটার আসবে, তুমি কাস্টমার কিন্তু, তোমার কাছে ওয়েটার আসবে, ওয়েটার এসে বলবে যে আমাদের এগুলো, এই ডিশগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো নিই। তুমি কিন্তু তখন যে ডিশগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে তোমাকে অর্ডার করতে হবে। এবার তুমি অর্ডার করলে ওয়েটার কিচেনে যাবে, ওয়েটার কিচেনে গিয়ে এটাকে অ্যাক্সেস বলবে যে যে আমাদের কাস্টমার এটা চেয়েছে, তখন কিচেন থেকে বলবে যে 10-20 মিনিট লাগবে, তখন বলবে ওকে স্যার, ওকে ম্যাডাম, আমাদের এরকম 10-20 মিনিটের মধ্যে আপনার মিল আমরা সার্ভ করে দেবো। কাস্টমার কিন্তু মানে তুমি কিন্তু ডিরেক্ট কিন্তু কিচেনে যাচ্ছ না গিয়ে খাবার অর্ডার করার জন্য, ওকে। সিমিলারলি ফ্রন্ট এন্ড কী করছে? এই এপিআই থ্রু কিন্তু ডেটাবেসেস হেল্প নিচ্ছে। মানে থিঙ্ক অফ ইট লাইক যে এপিআই অ্যাকচুয়ালি রিসিভ কী করছে, এর থেকে বোঝা যাচ্ছে এপিআই রিকোয়েস্ট রিসিভ করছে এবং ইউজারকে রেসপন্স ব্যাক করছে, তাই না, সেন্ড করছে। সুতরাং এই এপিআইয়ের মাধ্যমে কিন্তু আমরা ফ্রন্ট এন্ডের সাথে, এই এপিআইয়ের থ্রু কিন্তু আমরা ফ্রন্ট এন্ডের কাছে আমরা ব্যাক এন্ডের সমস্ত তথ্য বা অ্যাক্সেস যা থাকে সেগুলোকে আমরা ইউজ করতে পারছি এপিআই থ্রুতে। কিন্তু মানে এই এপিআইটা কী করছে? এটা মিডলম্যান হিসেবে কাজ করছে। মিডলম্যান কি? যে এই এপিআই থ্রু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে কানেক্ট করতে পারছে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, নিউ সলিউশনে কি আমরা একটা নাম দেব, যে নামটা আমরা ওখানে দিয়েছিলাম, ওকে। আচ্ছা, এটার নাম দিচ্ছি আমরা ডেমো, আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি ডেমো, ওকে। এখানে আমি যেটা করছি, পুট সলিউশন অ্যান্ড প্রজেক্ট ইন দ্য সেম ডিরেক্টরি, এবং আমি .NET SDK কিন্তু ইউজ করছি 8, .NET ভার্সন 8 ইউজ করছি, C# করছি, এবং ওয়েব এপিআই যেন সিলেক্টেড থাকে তোমাদের, ওকে। আর এখানে কিছু করার দরকার নেই, ডকার ফাইল অ্যাড করার দরকার নেই, যেহেতু এটা আমরা পাবলিশ করবো না, সুতরাং এটা আমাদের দরকার নেই, আমরা এটাকে ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, এবার যেটা আমরা করব, একটু পোস্টম্যানে যাই, এর নেমটা একটু চেঞ্জ করে দিই, আমি রিনেম করে দিই, আন্ডারস্কোর, এটা ছিল ডেমো, ওকে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে লাইভ প্রজেক্ট ওয়েব এপিআই ডেমোতে এখানে আমাদের অনেকগুলো ফোল্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডিপেন্ডেন্সিস একটা ফার্স্ট ফোল্ডার। অ্যাকচুয়ালি মেনি বিগিনার্স থিঙ্ক লাইক দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফোল্ডার টু এডিট, বাট দিস ইজ অ্যাকচুয়ালি নট, ওকে। ডিপেন্ডেন্সিস মানে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সিসটা কাজ কী? ধরো তুমি একটা ফোন কিনেছো, ফোনের মধ্যে কিন্তু আমাদের প্রিবিল্ট অনেক কিছু থাকে, যেমন ক্যালকুলেটর, ক্যামেরা, গ্যালারি সেটিংস, এগুলো কিন্তু থাকে। এগুলো কেন থাকে? আমাদের হেল্প হয় যে আমরা হঠাৎ করে ক্যালকুলেট করছি কিছু, আমরা ক্যামেরাটা কেন লাগে? আমাদেরকে ক্যামেরাকে আলাদা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে না, আমাদের ক্যামেরা ইনবিল্ট থাকে। ঠিক সেরকমই ডিপেন্ডেন্সি, যেগুলো আমাদের স্ক্র্যাচ থেকে কিছু তৈরি করতে হচ্ছে না, এগুলোর উপর নির্ভর করে আমরা আমাদের প্রজেক্টটাকে বানিয়ে ফেলছি, ঠিক আছে। আর .NET এটা অটোমেটিক্যালি ইনস্টল করে ফেলে। এটা হচ্ছে ডিপেন্ডেন্সিস ফোল্ডার। তোমরা যদি এটাকে দেখো, এর ভেতরে দেখবে .NET-এর যে ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি, প্যাকেজগুলো রয়েছে সেগুলো আছে, ইম্পোর্টেড আরও অনেক কিছু রয়েছে। এগুলো আমরা নেক্সট আস্তে আস্তে শিখবো, যখন আমরা এগুলো ইউজ করে বুঝতে পারবো। দেন হচ্ছে প্রপার্টিসে কী আছে? লঞ্চ সেটিংস .json বলে একটা ফাইল রয়েছে। এখানে আমরা ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছি পোর্ট নাম্বার রয়েছে, ওকে। তো এগুলো কিন্তু আমরা ক্রিয়েট করিনি, এগুলো কিন্তু যারা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইউজ করছে বা JetBrains রাইডার ইউজ করছে, এটা কিন্তু অটোমেটিক্যালি এরা তৈরি করে নিচ্ছে। এটার মাধ্যমে একটু বোঝানো হচ্ছে যে হাউ ক্যান উই স্টার্ট দিস অ্যাপ্লিকেশন।
ফর এক্সাম্পল লাইক হুইচ পোর্ট নাম্বার শুড উই ইউজ, ওকে, মানে আমরা কোন পোর্ট নাম্বারটা ব্যবহার করব, যেটা আমরা যখন এখান থেকে রান করব, এখান থেকে বিল্ড অ্যান্ড রান করব, এটা তো আমাদের ওয়েব এপিআই কি শো করবে, আমাদের কি কোনো ওয়েব পেজ শো করবে, কোনো পেজ শো করে না, জাস্ট ডেটা দেখাবে যে আমরা কী কী ডেটা পাস করেছি বা কী কী ডেটা আছে বা কী করা যেতে পারে, ডেটা দেখাবে অনলি, নো ওয়েব পেজ, ওকে। আর সেই যে ওয়েব পেজই দেখি বা যাই দেখি আমরা, সেটা তো আমাকে কোথাও একটা দেখাতে হবে, তার জন্য আমারটা তো পোর্ট লাগবে, সেই লোকাল হোস্ট নাম্বার টাম্বার সব কিন্তু এখানটা দেখায়, তুমি এখানে দেখতে পাচ্ছ লঞ্চ ব্রাউজার, লঞ্চ ইউআরএল সব এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ইউআরএল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে। তো এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই, যারা ভিজুয়াল স্টুডিও ইউজ করছো বা জেটব্রেইনস রাইডার ইউজ করছো, এটা অটোমেটিক্যালি ম্যানেজ করে নেয়, ওকে। দেন যাচ্ছি অ্যাপ সেটিংস ডট জেসন। অ্যাপ সেটিংস ডট জেসনে কি, এখানে অ্যাকচুয়ালি আমরা কনফিগারেশন ফাইল রাখি, ফর এক্সাম্পল লাইক ডেটাবেস কানেকশন স্ট্রিং এখানে থাকে, তারপর হচ্ছে ইমেলের সেটিংস এখানে থাকে, জেডাব্লিউটি সিক্রেট কি এখানে থাকে, এপিআই কি থাকে, ওকে। আমরা এখানে এই জিনিসগুলো ক্রেডেনশিয়ালসগুলো রাখি, পরে যে আমরা এটা এখানের থেকেও আমরা চেঞ্জ করতে পারি, ওকে। তারপর যাচ্ছি প্রোগ্রাম ডট সিএসএ। আচ্ছা, যারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে 24 নম্বর লাইন থেকে অ্যাপ ডট ম্যাপ গেট ওয়েদার ফোরকাস্ট, তার উপরে এখানে ভ্যার সামারিজ নিউ ফ্রিজিং ব্রেসিং চিলি এটসেট্রা এত কিছু লেখা রয়েছে। আচ্ছা, এটা কি? এটা একটা কন্ট্রোলার, ওকে, এটা একটা কন্ট্রোলার ফাইল, যেটা প্রোগ্রাম ডট সিএসএ জেটব্রেইনস রাইডার কিন্তু এটাকে ইন্টিগ্রেট করেছে। যারা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইউজ করছো তাদের কিন্তু দেখবে একটা কন্ট্রোলার্স বলে একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমরা যারা জেটব্রেইনস রাইডার ইউজ করছি তাদের কিন্তু এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়নি, বাট যারা ভিজুয়াল স্টুডিও ইউজ করছো দেখবে তোমাদের কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা কি করব, যাদের এটা নেই, জেটব্রেইনস রাইডার যারা ইউজ করছো তারা এই রুট ফোল্ডারে গিয়ে একটা ডিরেক্টরি বা একটা ফোল্ডার অ্যাড করবে, ফোল্ডারটার নাম দেবে কন্ট্রোলার্স বলে, ওকে। আচ্ছা, এবার যেটা আমাদের ফার্স্ট কাজ, যারা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইউজ করছো তারাই কন্ট্রোলার্স ফোল্ডারে যাবে, দেখবে ওয়েদার ফোরকাস্ট কন্ট্রোলার বলে .cs বলে একটা ফাইল আছে, ওটাকে টোটাল ধরে ডিলিট করে দেবে, একদম ক্লিন, ফাইলটাকেই উড়িয়ে দাও, বাট ফোল্ডারটা নয়, কন্ট্রোলার্সের ভেতর যে ওয়েদার ফোরকাস্ট বলে যে কন্ট্রোলার ফাইলটা রয়েছে ফাইলটাকে ওড়াবে। আর আমরা এখানে একটা কন্ট্রোলার ফোল্ডার তৈরি করে নিলাম, কন্ট্রোলার্স বলে ফোল্ডারটা তৈরি করে নিলাম, যারা আমরা জেটব্রেইনস রাইডার ইউজ করছি। এটা অনলি ফর দোজ যারা জেটব্রেইনস রাইডারটা ইউজ করছো। জেটব্রেইনস রাইডারে প্রোগ্রাম ডট সিএসএ যাবে, এইখান থেকে এই যে ভ্যার সামারিজ বলে যেটা আছে এটাকে উড়িয়ে দেবে, তারপর অ্যাপ ডট ম্যাপ গেট বলে যেটা আছে এই 34 নম্বর লাইন অবধি এই সেম জিনিসটাকে উড়িয়ে দেবে, এটা আমাদের কোনো দরকার নেই, ওকে। তারপর আমরা যেটা করব, যদি যারা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইউজ করছো এবং যারা জেটব্রেইনস ইউজ করছো তাদের প্রোগ্রাম ডট সিএসএ যদি বিল্ডার ডট সার্ভিসেস ডট অ্যাড কন্ট্রোলার বলে এই জিনিসটা যদি লেখা না থাকে তাহলে তোমাদের কিন্তু লিখে নিতে হবে। যেমন আমার এখানে জেটব্রেইনস রাইডার এটা লেখা নেই, তাই আমি এটা লিখে নেব, লিখবো বিল্ডার ডট সার্ভিসেস ডট অ্যাড কন্ট্রোলার্স বলে, দেখো চলে এসছে IMVC বিল্ডার বলে, এটাকে কিন্তু আমাকে অ্যাড করে নিতে হবে, ওকে। আচ্ছা, এবং এটা বিফোর কিন্তু ভ্যার অ্যাপ বিল্ডার ডট বিল্ড এটার উপরে কিন্তু এটাকে তোমাকে অ্যাড করতে হবে, বিল্ডারের যে কোনো কিছু এই জিনিসটার উপরে অ্যাড করতে হয়, এটা নিচে অ্যাড করা যাবে না। আর একটা জিনিস করতে হবে, যদি এটা তোমাদের না থাকে লেখা তোমরা একটু চেক করে নেবে যে অ্যাপ ডট ম্যাপ কন্ট্রোলার্স বলে কিছু লেখা আছে কিনা, এই জিনিসটা ম্যাপ কন্ট্রোলার্স যদি লেখা থাকে তো ভালো, যদি লেখা না থাকে তাহলে এটাকেও অ্যাড করে নেবে, ওকে। ব্যাস, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ। এবার প্রোগ্রাম ডট সিএসটা নিয়ে একটু বলি। থিঙ্ক অফ ইট লাইক দিস ইজ দ্য হার্ট অফ আওয়ার অ্যাপ্লিকেশন। এক্সিকিউশন উইল বি স্টার্ট ফ্রম দিস সেকশন, ওকে, দিস ফাইল। হোয়েনেভার যখন তুমি প্রজেক্টটাকে রান করবে, প্রোগ্রাম ডট সিএস এই সব কিছুর মধ্যে প্রোগ্রাম ডট সিএস ফাইলটাই কিন্তু ফার্স্ট চলবে।
আমরা এখানেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন কনফিগারেশন করব, সার্ভিস রেজিস্টার করব। যেমন আমরা এখানে একটা সার্ভিস রেজিস্টার করলাম, এই যে builder.services, এটা করলাম। ওকে, আমরা অ্যাকচুয়ালি .NET-কে বলবো যে হাউ আওয়ার অ্যাপ্লিকেশন শুড বিহেভ। ওকে, থিঙ্ক অফ লাইক program.cs অ্যাজ দ্য মেন সুইচ বোর্ড অফ দিস প্রজেক্ট। ঠিক আছে, এভরিথিং মানে সব কিছু এখান থেকে কিন্তু স্টার্ট হবে। এবার আসি মিডলওয়্যার। মিডলওয়্যারটা কি? মিডলওয়্যার জিনিসটা হচ্ছে, এটার মিডলওয়্যার শব্দটা এই ওয়ার্ডটার মাঝে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে সামথিং লাইক দ্যাট দ্যাট স্টেজ ইন দ্য মিডল, তাই না? লাইক ধরো যে আমি অ্যামাজন বা ফ্লিপকার্ট ইউজ করছি, সেখানে আমি যখন লগ ইন করবো, ফার্স্টে আমি ধরো আমার যদি সাইন ইন করা না থাকে, যদি নিউ ইউজার হই, নিউ রেজিস্ট্রেশন করতে হবে। এবার যদি আমি এক্সিস্টিং ইউজার হয়ে থাকি, ফার্স্ট আমাকে কী করতে হবে? আমি ইমেল আইডি দেবো, যদি আমার লগড ইন না থাকে আমি ইমেল আইডি দেবো, আমি পাসওয়ার্ড দেবো। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আমি তারপর বাটন সেন্ড করলাম, সাবমিট করলাম, এটা আমি রিকোয়েস্ট পাঠালাম। এটা কি করবে? এটা কিন্তু আমাদের এই কন্ট্রোলার, আমাদের এই অথেন্টিকেশনের কাছে যাবে। যদি তুমি যে ধরনের অথেন্টিকেশন ইউজ করো না কেন, যে মেন যেগুলো ইউজ করে সেটা হচ্ছে JWT। এবার JWT বা তুমি যে অথেন্টিকেশনগুলো করছো সেগুলো করলে অথরাইজ হবে, তারপর লগ ইন হবে। যদি তুমি মানে জেনুইন ইউজার হও, তুমি লগ ইন করলে তারপর কিন্তু তুমি যে ওয়েবসাইটের সাথে ফ্রন্ট এন্ডে যেগুলো তুমি ইন্টারাক্ট করছো সেগুলো কিন্তু এই কন্ট্রোলার্স ফোল্ডারে যে ফাইলটা থাকবে সেই ফাইলটাই কিন্তু অ্যাকচুয়ালি রেসপন্সের জন্য দায়ী। মানে তুমি অ্যাজ এ ইউজার ফ্রন্ট এন্ডে যা যা কাজগুলো করছো আফটার লগ ইন, এই কন্ট্রোলার্স ফোল্ডারে যা যা রয়েছে ওই কিন্তু অ্যাকচুয়ালি তোমার সাথে কাজ মানে রেসপন্স করবে। থিঙ্ক অফ ইট লাইক এভরি রিকোয়েস্ট পাসেস থ্রু দিস মিডল স্টেপস। ওকে, এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু চেক করা হয়। এবং এই টোটাল যে তোমাকে যে স্টেপগুলোর নাম আমি বললাম, সেই স্টেপগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে যদি একত্রে এগুলোকে টুগেদার, দিজ আর কল্ড মিডলওয়্যার। লাইক ধরো তুমি কোনো এয়ারপোর্টে গেছো, সেখানে তো ফার্স্টে তোমাকে ঢুকতে দেবে না, ফার্স্টে তোমাকে চেক করবে। বাইরে তোমাদের CRPF, আমাদের আর্মি, ইন্ডিয়ান আর্মি চেক করে, তার আধার কার্ড দেখবে, পাসপোর্ট যা যা রয়েছে সব দেখবে, তোমার বোর্ডিং টিকিট দেখবে। তারপর আবার তুমি গেলে সেখানে স্ক্যানিং হবে, তোমার ব্যাগ চেক হবে, হ্যান ত্যান হবে, সব কিছু হবে। তারপর গিয়ে তুমি সিকিউরিটি চেকিংয়ের পর, সব কিছু চেকিংয়ের পর কিন্তু তারপর তুমি গিয়ে এরোপ্লেনে বসতে পারবে। এক্স্যাক্টলি দ্য সেম হ্যাপেন্স ইন দিস ওয়েব API। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করব, সেটা হচ্ছে কন্ট্রোলার্স বলে যে ফোল্ডারটা রয়েছে, আচ্ছা, কন্ট্রোলার্স ফোল্ডারে যাওয়ার আগে এটা একটা জিনিস বলে নিই। ধরো তুমি কাস্টমার কেয়ারে ফোন করেছো কোনো একটা পারপাসে। কাস্টমার কেয়ারে ফার্স্টে অনেক কিছু হবে, অনেক কিছু ডায়াল ফাইল করতে হবে, তারপর কাস্টমার কেয়ার রিং হবে, ডায়াল ফাইল করতে হবে, দেন কাস্টমার কেয়ার তোমার ফোনটা রিসিভ করবে, তোমার কথা শুনবে, দেন তোমার রিকোয়েস্টগুলো প্রসেসিং করবে, তাই না? তারপর তোমাকে অ্যান্সার দেবে। কন্ট্রোলার্স কিন্তু সেম জিনিসটা করে। হোয়েন এভার যদি কোনো ইউজার আমাদের API হিট করে, তো বা অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি কেউ API হিট করে, দ্য রিকোয়েস্ট কামস ফ্রম দিস সাইট, মানে কন্ট্রোলার ফাইল থেকে, কন্ট্রোলার্সের যে ফাইলগুলো থাকবে সেখান থেকেই আসে। ওকে, এবার বলছি, এবার যেটা আমাদেরকে করতে হবে ফর উইন্ডোজ এবং ম্যাকওএস, যারা JetBrains ভিজুয়াল স্টুডিও ইউজ করছে সবার জন্যই সেম। রুট ফোল্ডারে যাবে, গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবে, ফোল্ডারটার নাম হবে মডেলস। ওকে, এই মডেলস ফোল্ডারে ভিতরে কিন্তু আমরা মডেল ক্লাসগুলো তৈরি করব। এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ মডেল? মডেল হচ্ছে কি, যেটা আমাদের ডেটাকে রিপ্রেজেন্ট করবে। ধরো আমাদের যে অ্যামাজনের যে, ধরো তোমরা ওয়েবসাইটটা যখন যাবে, দেখবে একটা প্রোডাক্ট যখন ক্লিক করবে, যখন সেখানে দেখবে
একটা প্রোডাক্টের ছবি দেওয়া থাকে, ডিসকাউন্টেড প্রাইস থাকে, অ্যাকচুয়াল প্রাইস থাকে, কত পার্সেন্ট যাচ্ছে, তার ডেসক্রিপশন থাকে, কবে ডেলিভারি হবে, আদৌ কি ডেলিভারি হবে কি হতে পারবে কি না তোমার তোমার ডেডিকেটেড পিনকোডে, দেন তার রিভিউস থাকে। এগুলো কি, এগুলো এক একটা স্কিমা ফাইল থাকে, এক একটা স্কিমা থাকে যেগুলো এগুলোকে স্টোর করে রাখে। যদি সংক্ষেপে ইন ব্রিফ বলতে চাই, দেন আ মডেল রিপ্রেজেন্টস আওয়ার ডেটা। ওকে, তাহলে আমরা এখানে একটা মডেল ফোল্ডারে, যদি ধরো আমরা এটাকে কাইন্ড অফ ধরে রাখো যে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব যেটাকে আমরা মানে বারবার ইনস্টেড অফ রাইটিং দিস ভ্যালুজ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করব যেটা একটা ব্লু প্রিন্টের মতো কাজ করবে, যেটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সুতরাং আমরা একটা করে দেখি। মডেলস ফোল্ডারে গিয়ে program.csটাকে বন্ধ করে দিই। মডেলস ফোল্ডারে গিয়ে আমরা একটা ক্লাস অ্যাড করছি। আমরা এটার নাম দেবো, ধরো আমি কোনো বই সংক্রান্ত কিছু অ্যাড করতে চাইছি, তাই বুক নাম দিলাম। ওকে, আচ্ছা আমি একটু ক্রমে যাই, আমার নোটপ্যাড একটু সেভ করা আছে। এখানে আইডি দেওয়া রয়েছে, বইয়ের নাম দেওয়া রয়েছে, বইয়ের যে রাইটার তার নাম রয়েছে এবং প্রাইস রয়েছে। আমি এই চার্টটাকে টোটাল এই চারটে জিনিস আমি কপি করে নিচ্ছি। ওকে, আমি নিচে এটাকে পেস্ট করে নিই একটু। আচ্ছা, ফার্স্টে যেটা করবো, আচ্ছা এখানে না করে এটাকে কাট করে নিই অথবা কপি করে নিই। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটুখানি পেস্ট করে নিই, একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের কী কী লাগছে। যে কোনো একটা উদাহরণ যদি আমরা দেখি, ফার্স্ট এটা যদি দেখি আমাদের কী কী লাগছে। একটা লাগছে আইডি লাগছে আমাদের, দেন লাগছে বইয়ের নাম লাগছে, বুক নেম অথবা নেম, পাওলো কোয়েলহো যেটা হচ্ছে গিয়ে এই দ্য অ্যালকেমিস্টের যে অথর বা যে রাইটার সেটা লাগছে, এবং আর কি লাগছে, এর প্রাইসটা লাগছে। তাহলে আমাদের চারটে প্যারামিটার লাগছে, চারটে আমরা এখানে জিনিস তৈরি করে নিই। কীভাবে তৈরি করবো, ফার্স্ট লিখবো প্রপার্টি লাগছে। সুতরাং আমরা কী করবো, লিখবো PROP প্রপ। এখানে আমরা এটার নাম দিচ্ছি, এটার ডেটা টাইপ দিতে হবে। ডেটা টাইপটা এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু। আচ্ছা, এটার নাম আইডি দিয়ে দিই, আইডি। ওকে, আচ্ছা আরেকটা তৈরি করি, এটা ধরো স্ট্রিং হবে, কারণ যেহেতু এটা বইয়ের নেম লেখা থাকবে। দেন PROP দিচ্ছি, এখানে থাকবে স্ট্রিং, আর এটা ডেটা টাইপ, এটার ডেটা নেমটা হবে হচ্ছে গিয়ে অথর, মানে যে রাইটারের নেম। আচ্ছা, আরেকটা যেটা করব সেটা হচ্ছে এটার প্রাইসটা, এটার যে প্রাইস ইন্টিজার ভ্যালু হবে এবং এটার নাম দিচ্ছি প্রাইস। আচ্ছা, এবার যেটা করবো এখানে স্ট্রিংয়ের এখানে আমি অপশনাল করে দিচ্ছি, যাতে যদি কোনো নাল ভ্যালু থাকে সেটা আমার কোনো প্রবলেম না করে। ব্যাস, এটুকুই ছিল আমার মডেল ক্লাস। আচ্ছা, এর বেসিসেই কিন্তু আমি আমার কন্ট্রোলার ক্লাসটা তৈরি করে নেব। আচ্ছা, ফার্স্টে যেটা করব, আমি কন্ট্রোলার ফাইলটা ক্রিয়েট করে নিই। এটাকে আমি বন্ধ করে দিলাম। কন্ট্রোলারে গিয়ে একটা ফাইল অ্যাড করে নিই। আচ্ছা, এখানে ফাইল অ্যাড করলে হবে না। যারা মাইক্রোসফট উইন্ডোজ ভিজুয়াল স্টুডিও ইউজ করছো তারা কি করবে, কন্ট্রোলার্সে যাবে, গিয়ে অ্যাড করবে কন্ট্রোলার বলে। সেই কন্ট্রোলারে যখন আবার ক্লিক করবে, দেখবে অপশন আসবে এমটি ওয়েব এপিআই তোমার বলে একটা অপশন আসবে, সেখানে লিখবে জাস্ট এমটি। ওকে, আমি আবার বলছি, যারা মাইক্রোসফট উইন্ডোজ ভিজুয়াল স্টুডিও ইউজ করছো তারা কন্ট্রোলার্সে গিয়ে রাইট ক্লিক করবে, করে অ্যাড করলে কন্ট্রোলার আসবে। সেই কন্ট্রোলারে ক্লিক করলে দেখবে আসবে এপিআই কন্ট্রোলার এমটি বলে একটা অপশন আসবে, সেখানে ওটাকে নাম দেবে যে বুক কন্ট্রোলার বলে নাম দেবে, দিয়ে ওটাকে জেনারেট করবে। আর যারা JetBrains ইউজ করছো তারা জাস্ট রাইট ক্লিক করে অ্যাড করবে, স্ক্যাফোল্ডেড আইটেম আসবে, এখানে নাম দেবে
যে মডেল ক্লাসটা ইউজ করছো সেই মডেল ক্লাসটার নাম এবং তার সাথে কন্ট্রোলার বলে এই ওয়ার্ডটা, আর কি করবে এপিআই কন্ট্রোলার এমটি বলে ক্লিক এটাকে জেনারেট করবে। দেখো একটা নাগেট প্যাকেজ কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে জেটব্রেইনস রাইডারে, যাদের নেই তারা কিন্তু এটাকে ইনস্টল, যদি তোমরা ভিজুয়াল স্টুডিও ইউজ করে থাকো, যদি এটা অটোমেটিক্যালি না হয় দেন এটা ইনস্টল করে নিও। microsoft.visualstudio.web.code-generation.design ভার্সন কিন্তু আমরা 8.0.23টায় ইউজ করছি, এটা দেখে নিও ব্যাস। আচ্ছা, এবার আমরা এটা দেখে নিই যেখানে কী লেখা রয়েছে। আচ্ছা, এটা একটা ক্লাস, আর এটা ক্লাসটার এই যে কন্ট্রোলারটার নাম বুক কন্ট্রোলার, এবং এটা আমরা ইনহেরিট করছি কন্ট্রোলার বেস নামক দিয়ে, ঠিক আছে। হোয়াই কন্ট্রোলার বেস? বিকজ উই আর ক্রিয়েটিং অ্যান এপিআই, নট ওয়েব পেজ। আমরা কিন্তু কোনো ওয়েব পেজ তৈরি করছি না, আমি আগেও বললাম, আমরা এটা ডেটা দেখার জন্য জাস্ট এই এপিআইটা ক্রিয়েট করা। কন্ট্রোলার বেস কী করবে যে না, এটা এপিআইকে ইউজফুল ফিচার্স প্রোভাইড করবে। লাইক, জানি না তোমরা কখনো ওয়েবসাইটে এই জিনিসটা করে দেখেছো কিনা, ধরো ওয়েবসাইট ডাউন থাকলে দেখায় ব্যাড রিকোয়েস্ট, অথবা ভুলভাল কিছু তুমি টাইপ করলে ওয়েবসাইটের ব্রাউজার ট্যাবে গিয়ে সেখানে তোমাকে দেখাবে নট ফাউন্ডেড, অথবা স্ট্যাটাস কোড 404 এরর দেখাবে ইত্যাদি, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই উই আর ইউজিং দিস কন্ট্রোলার বেস। নেক্সট, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, রাউট বলে একটা অপশান আছে। এপিআই, এটা হচ্ছে এপিআইয়ের এন্ড পয়েন্ট। এপিআই মানে আমাদের ওয়েবসাইটের এন্ড পয়েন্ট, মানে আমরা যখন ওয়েবসাইটটা চালাবো, ধরো এটা হচ্ছে আমাদের এপিআই এন্ড পয়েন্ট। এপিআইয়ের এন্ড পয়েন্ট কি? ধরো আমরা ওয়েবসাইট চালাচ্ছি, ধরো www.amazon.in, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, ঠিক আছে। এবার এটা কিন্তু আমাদের ডোমেন, .inটা কিন্তু আমাদের ডোমেন, ওকে, .inটা কিন্তু আমাদের ডোমেন। তো এই অ্যামাজনের এন্ড পয়েন্ট যদি ধরো এটা আমাদের ওয়েবসাইট, এটার এন্ড পয়েন্টটা কী হবে? /API। এবার তুমি যে কন্ট্রোলারটা ইউজ করছো বুক কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের নেমটা সেটা হবে বুক। হ্যাঁ, এটা কিন্তু কখনো বুক এই কন্ট্রোলার এটা কিন্তু লিখবে না, এরমভাবে লিখবে না। এই কন্ট্রোলার ওয়ার্ডটা কিন্তু লেখা যাবে না আমাদের ব্রাউজার ট্যাবে গিয়ে, বা যে পোস্টম্যান ইউজ করো অথবা তুমি সোয়াগার ইউজ করো, এটা কিন্তু লেখা যাবে না। জাস্ট এই ক্যাপিটালেই লিখবে বুক বলে, ঠিক আছে। যে কন্ট্রোলারটা ইউজ করছো সেটার নাম দিয়ে দেবে, জাস্ট যেরকম আছে সেরকম দেবে। এই এপিআইয়ের এন্ড পয়েন্ট বলে। রাউট মানে কি? এপিআইয়ের এন্ড পয়েন্ট, এপিআই / সেই কন্ট্রোলারের নাম, যে কন্ট্রোলারটা আমরা ক্রিয়েট করেছি, ওকে। এবং এই কন্ট্রোলারটার নাম হচ্ছে কি বুক, BOOK। এবং এই কন্ট্রোলারে কিন্তু ওই কন্ট্রোলার যে ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু দেওয়া যাবে না, অনলি সেই কন্ট্রোলারের নেমটা দিতে হবে। যেমন এক্ষেত্রে বুক কন্ট্রোলারের নেমটা হচ্ছে বুক, আর পাশে আমরা কন্ট্রোলার সাথে আমরা কন্ট্রোলারটা দিয়েছি, এখানে অমিট করতে হবে কন্ট্রোলারটা, এপিআই / BOOK হবে, ওকে। আর এই রাউটের কাজ কি? এটার এন্ড পয়েন্ট, ও কী করবে যে এটাকে ওই জায়গাটায় নিয়ে যাবে যেখানে আমরা হিট করতে চাইছি, যেখানে আমরা যেতে চাইছি। আচ্ছা, এবার আমরা ফার্স্ট একটা জিনিস করব, সেটা হচ্ছে গিয়ে একটা মক ডেটা ক্রিয়েট করব। মক ডেটাটা কি? দেখো, আমরা যদি তোমরা যারা MVC ওয়েব অ্যাপ করেছো, যারা ডেটাবেসের সাথে ADO.NET নিয়ে কাজ করেছো বা শিখেছো, এটা জানবে যে আমরা ডেটাবেস থেকে কোনো কিছু সেভড রয়েছে সেটাকে অ্যাক্সেস করছি ADO.NET এর মাধ্যমে। বাট এখানে কিন্তু আমাদের কোনো ডেটাবেস এখনও ক্রিয়েট করা হয়নি, আমরা অটোমেটিক্যালি ক্রিয়েট করতে পারি এখানে ডেটাবেস, ওকে, ডেটাবেসের ফাইলগুলো। বাট এখানে আমাদের কোনো ডেটাবেস নেই। আমরা নেক্সট ভিডিওতে ডেটাবেসের সাথে ইন্টিগ্রেশন শিখব। বাট ফর দিস ভিডিও আমরা কিন্তু জাস্ট মক ডেটা নিচ্ছি, ডেমো ডেটা বলতে পারো বা মক ডেটা বলতে পারো। সেই মক ডেটাটা আমরা ক্রিয়েট করব। এবার মক ডেটা ক্রিয়েট করব কি করে? দেখো, ফার্স্টে আমাকে বলতে হবে যে এটা স্ট্যাটিক একটা আমরা মক ডেটা ক্রিয়েট করছি, এবং এটাও কিন্তু পাবলিক করছি না প্রাইভেট করছি সেটা আমাদেরকে মেনশন করতে হবে। আমি করছি এটা পাবলিক করে দিই, বা তোমরা প্রাইভেটও করতে পারো। পাবলিক স্ট্যাটিক একটা বাঞ্চ অফ লিস্ট হবে, লিস্ট। এবারে লিস্টের এখানে আমি কোন মডেল ক্লাসটার নাম দেবো? বুক মডেল ক্লাসটা। আচ্ছা, বুক যে মডেল ক্লাসটা রয়েছে, এই যে দেখো, এই যে মডেল, এখান থেকে আমি এটা ইউজ করছি, এই দেখো আমার ইম্পোর্ট হয়ে গেছে। এটার নাম দিচ্ছি লিস্ট ইকুয়ালস নিউ
লিস্ট বুক। এবার এক সেকেন্ড, ফুল হচ্ছে, কার্লি ব্রেসেস। ওকে, এবার এর মধ্যে কিন্তু আমরা ওই মক ডেটাটা ইমপ্লিমেন্ট করব। কীভাবে? আমরা লিখব নিউ বুক বলে। এবার এই নিউ বুক বলে আমরা এর মধ্যে লিখব এই জিনিসটাকে। কীভাবে লিখব দেখে নাও। ফার্স্টে আমরা লিখব, ফার্স্টে আমরা একটু বুক ডট সিএসে যাই, এখানে আইডি, নেম, অথর, প্রাইস। ওকে, আমরা কি করছি? আইডি, আচ্ছা এটা আইডি ইকুয়ালস, নট লাইক দিস, করব কার্লি ব্রেস হবে। আইডি ইকুয়ালস, আইডি যেহেতু আমাদের ইন্টিজার ভ্যালু সেহেতু এখানে স্ট্রিং ইনভার্টেড কমা হবে না, আইডি 1। আচ্ছা, এটার কী কী থাকবে? বুক নেম থাকবে, এটা স্ট্রিং ভ্যালু হবে, আমি ওটাকে লিখে নিই। অথর হবে, যে রাইটার, সেটাও একটা স্ট্রিং ভ্যালু, তাই আমি ইনভার্টেড কমাটা দিলাম। এবং এটার প্রাইস হবে, প্রাইস কিন্তু আমাদের ইন্টিজার ভ্যালু, তাই এটা ইনভার্টেড কমা হবে না। আচ্ছা, এবার আমি যেটা করব, আমি একটা জিনিস কপি করেছিলাম আমাদের নোটপ্যাড থেকে, জাস্ট সিম্পল ওয়েতে এগুলোকে বসিয়ে দেবো। 499। ওকে, জাস্ট এটাকে 4 টাইমস আমি কপি করব। এবার ফার্স্ট আমি এর আইডিগুলোকে চেঞ্জ করব। ওকে, দেন আমি বইগুলোর নাম এখানে আমি লিখে দেব। আচ্ছা, এটা অ্যাটমিক হ্যাবিটস, দেন এটা, দেন ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্ক, আচ্ছা। তারপর আমি অথরের নামগুলো এখানে এক এক করে পেস্ট করে দেবো, কপি পেস্ট করে দেবো। রবার্ট কিওসাকি, নিউপোর্ট। ওকে, আচ্ছা, এবং আমি এখানে এর প্রাইসগুলোকেও চেঞ্জ করে দেবো। এটা 450 আর এটা ধরো 599। ওকে, 599, ব্যাস। এটাকে রিমুভ করে দিচ্ছি এবং এখানে আমার একটা সেমিকলন লাগবে। ওকে, এটা কিন্তু আমার মক ডেটা ক্রিয়েট হয়ে গেল। এবার এই ডেটার পারপাসে বা এই ডেটার বেসিসে পার্সপেক্টিভে কিন্তু আমি আমার এইচটিটিপি মেথডসগুলো করব। ঠিক আছে, এবার আসছি আমি এইচটিটিপি মেথডস বা এইচটিটিপি ভার্বস। হোয়াট আর দিস এইচটিটিপি ভার্বস? নাও লেটস আন্ডারস্ট্যান্ড। এইচটিটিপি ভার্বস হচ্ছে যখন ফ্রন্ট এন্ড ব্যাকএন্ডের সাথে ব্যাকএন্ডকে কল করছে, এটা কিছু মেথড ইউজ করে, যেটাকে আমরা মানে বলি এইচটিটিপি মেথডস। প্রচুর মেথডস রয়েছে। মেন যেগুলো রয়েছে সেটা হচ্ছে গেট, পোস্ট, পুট, ডিলিট। গেট, পোস্ট, পুট অ্যান্ড ডিলিট। ওকে, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো যদি আমি পোস্টম্যানটা খুলি তোমরা দেখতে পাবে এখানে ড্রপ ডাউন যে মেনুটা রয়েছে এখান থেকে দেখতে পাবো গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট। এই 5টা জিনিসই কিন্তু মেনলি ইউজার। হেড, অপশনস, আরও অনেক কিছু রয়েছে, বাট মেনলি গেট, পোস্ট, পুট, ডিলিট। আর প্যাচ আর পুট কিন্তু কাইন্ড অফ একই রকম। পুট হচ্ছে গিয়ে সমগ্র জিনিসটা আপডেট করার জন্য, প্যাচ হচ্ছে পার্টিকুলার কোনো একটা কিছু আপডেট করার জন্য। এগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো, স্টেপ বাই স্টেপ বলবো, বাট ফর নাও তোমাদেরকে এটা বলে রাখি যে মেথডস, এইচটিটিপি মেথডস কিন্তু মেনলি দেয়ার আর 4 মোস্ট ইম্পর্টেন্ট মেথডস ইন দিস এইচটিটিপি ভার্বস, দ্যাট ইজ গেট, পোস্ট, পুট অ্যান্ড ডিলিট। আচ্ছা, এবার আমি একটু নিচে একটু কমেন্ট আউট করে লিখি
একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা যারা ক্রুড অপারেশন করেছো তারা জানবে ক্রুড অপারেশন সি, সি হচ্ছে কি ক্রিয়েট, সি মানে ক্রিয়েট, রিড আর মানে রিড, ইউ মানে আপডেট অর এডিট, আর ডিলিট মানে তো ডিলিট। এটাই তো ফুল ফর্ম অফ ক্রুড, CRUD, তাই না? এবার এগুলো কিন্তু সেম ওই গেট, পুট, পোস্ট এবং ডিলিটের মতো। গেটের কাজ কি? গেটের শব্দটা শুনলেই আমরা বুঝতে পারি যে গেট কিছু চাইছে, আমরা দেখতে চাইব, ওই দেখাটাই হচ্ছে কি রিড করা। রিড মানে আমাদের গেট, ওকে, রিড মানে আমাদের গেট। তারপর হচ্ছে গিয়ে কিছু আমি নতুন একটা কিছু ক্রিয়েট করতে চাইছি, আর সেই ক্রিয়েটটাই মানে হচ্ছে গিয়ে পোস্ট। তারপর হচ্ছে আমি কিছু আপডেট বা এডিট করতে চাইছি, আপডেট বা এডিট করতে চাইছি। আপডেট বা এডিট মানে এটা কি? আপডেট বা এডিট মানে এটা হচ্ছে গিয়ে যেটাকে বলা হচ্ছে গিয়ে পুট। আর ডিলিট যেটা আছে আমরা জানি, ডিলিট তো ডিলিটই হবে, যে মেথডটার নাম বললাম ডিলিট। এটা কিন্তু এভাবেই হয়। তো যখন আমি কি বললাম যে যখনই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে কল করছে, ব্যাক এন্ডকে কল করছে, এই মেথডগুলো ইউজ করছে। গেট কী করছে? ডেটা রিড করার জন্য আমরা ব্যবহার করি। পুট যেটা আমাদের ধরো যে বইগুলো রয়েছে, বইগুলোর নাম, তার আইডি, তার রাইটারের অথর নেম, তার প্রাইস কত, এটা আমরা গেটের মাধ্যমে পাবো। পোস্টের কাজ কি? ধরো আমি একটা নতুন বই অ্যাড করতে চাইছি, এখানে 4টে বই আছে, আমি আরও একটা বই অ্যাড করতে চাইছি, তখন আমার পোস্টটা লাগবে। ঠিক আছে। পুটের কাজ কি? পুটের কাজ হচ্ছে ধরো আমি এই 2 নম্বর যে আইডিটা রয়েছে সেটার আমি বইটার নাম চেঞ্জ করতে চাইছি, বা এটার প্রাইস চেঞ্জ করতে চাইছি, 799 আছে, এটা আমি 899 করে দিই, তখন আমার পুটটা লাগবে। পুট দ্যাট ইজ মডিফাই এক্সিস্টিং ডেটা, ওকে। আর ডিলিট কি? ডিলিট ধরো এই 4 নম্বর আইডি বা 2 নম্বর আইডি কোনো একটা আইডি পুরোটা ধরে আমি ডিলিট করে দিয়েছি, পুরো বইটাকে আমি ডিলিট করতে চাই, তো সেই জন্য ডিলিটটা ইউজ করা হয়। আর দিজ আর কল্ড ক্রুড অপারেশন, ওকে। আচ্ছা, আমাদের তাহলে কন্ট্রোলার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমাদের মক ডেটাও ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যেটা করব যে এখানে একটা জিনিস বুঝে নাও যে আমরা কেন মক ডেট, ফার্স্ট একটু বলে নিই যে মক ডেটাটা কেন ক্রিয়েট করলাম। মক ডেটাটা ক্রিয়েট করলাম যেহেতু আমাদের ডেটাবেস নেই। আমরা নেক্সট ভিডিওতে ডেটাবেসটা শিখব, আমরা ডেটাবেসটা শিখব যে এটার সাথে ইন্টিগ্রেট করতে হয় কী করে। ফর নাও আমরা এই মক ডেটাটা ইউজ করছি। এবার এখানে আমি একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে স্ট্যাটিক বলে, STATIC। পাবলিক কেন লিখেছি এটা তো বুঝতেই পারছো, যেটা পাবলিক করার জন্য। স্ট্যাটিক মিনস ধরো কোনো একটা লিস্ট আমি তৈরি করেছি, সেখানে ও এই মেমোরির মধ্যেই রয়েছে, অ্যাপ্লিকেশন স্টিল চলে যাচ্ছে, বাট ও র্যামের মেমোরির মধ্যে রয়ে গেছে, ঠিক আছে, লিস্টের মধ্যে থেকে যাচ্ছে, সেই জন্য আমি এটাকে স্ট্যাটিক লিখেছি। আমরা যদি এই স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ না করতাম তাহলে কী হতো বলো তো, এই লিস্টটা বারবার করে যতবার আমরা পোস্টম্যানে গিয়ে হিট করতাম, রিকোয়েস্ট মারতাম, ততবার কিন্তু এটা রিক্রিয়েট হয়ে যেত, ঠিক আছে। সেই জন্য কিন্তু অনেক সময় এই জন্য হয় কি, পোস্ট যারা ইউজ করে, পোস্ট মেথড যারা যখন আমরা ইউজ করি, আমরা যদি স্ট্যাটিকটা ইউজ না করি, তখন এই পোস্ট মেথডটা না অনেক সময় কাজ করে না। তো সেই জন্য আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা লিখে নিয়েছি। আচ্ছা, আমাদের ফার্স্ট যে করণীয়, যেটা আমরা ফার্স্ট করব, সেটা হচ্ছে আমরা গেট মেথডটা ইউজ করব। এটা লেখার নিয়মটা কি? ফার্স্টে এটা লেখো, এই অ্যারে সিম্বল যেটা আমরা অ্যারে লিখি, সেই থার্ড ব্র্যাকেটটা লেখো, এর মধ্যে আমরা লিখবো HTTP, দেখো চলে এসছে গেট। এটা আমরা ধরো কোনো একটা ডেটাবেস থেকে কোনো ডেটা তুমি রিড করাতে চাইছো ইউজারকে, বা তুমি রিড করতে চাইছো তোমার API থ্রু, তখন এই জিনিসটা লিখতেই হবে তোমাকে, HTTP গেট, ওকে। তারপর কী করবো, যেহেতু আমি এটা প্রাইভেট রাখতে চাই না, পাবলিক করতে চাইছি, আমি লিখছি পাবলিক। তারপর একটা কিওয়ার্ড লিখতে হবে, সেটা হচ্ছে
নট এনিউমেরেবল, এবং এই এনিউমেরেবলের মধ্যে কিন্তু আমি আমার ওই বুক নামক যে মডেল ক্লাসটা ক্রিয়েট করেছি সেটা পাস করব, এবং এখানে আমি এই গেট করছি, এটার মেথডটার নাম দেব। এই মেথডটার যে কোনো একটা কিছু নাম দিতে পারি, আমি দিয়ে দিলাম ধরো গেট বুকস। এই ফাংশনটা আমি ক্রিয়েট করে নিলাম। এবার এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটা জাস্ট একটাই কাজ, রিটার্ন করে দেওয়া এই লিস্টটাকে। এই যে লিস্টটা তৈরি করেছি, এই লিস্টটাকে ওর কাজ হচ্ছে রিটার্ন করে দেওয়া। বাট এখানে তো আমি লিস্ট লিখতে পারবো না, তাই আমি কি লিখছি, বুকস, যে স্মল বুকসটা লিখেছিলাম আমি, বুকস। আই থিঙ্ক একটা প্রবলেম হয়েছে এখানে। আচ্ছা, এখানে আমি লিস্ট যদি আমি আচ্ছা, এই লিস্টটাকে আমি করছি, এটা তো আমি নাম দিয়েছি লিস্ট, তো এটাকে একটু নামটা ভালো দেওয়ার জন্য লিখছি লিস্ট অফ বুকস। এটাকে কপি করছি। অনেক সময় এই শুধু লিস্ট লিখলেই জিনিসগুলো না অনেক সময় কি হয়, একটু বুঝতে অসুবিধা হয়ে যায় যে কোনটা আমি কি লিখেছি। এটার কারণ আমি তো ইনিশিয়ালাইজ করেছি, এটা নেম দিয়েছি লিস্ট অফ বুকস। আচ্ছা, এবার এটা আমরা কী করে দেখব? এবার এটা লাইন বাই লাইন আগে একটু দেখে নিই। HTTP গেট, এটা হচ্ছে আমাদের .NET-কে আমরা বলছি যে ইউ শুড রেসপন্ড অনলি টু দিস গেট রিকোয়েস্ট, ওকে। আর আই এনিউমেরেবল যে আমরা এই যেটা করেছি, যে লিস্টটা তৈরি করেছি, ঠিক, এটার কাজ হচ্ছে গিয়ে, দিস মিনস অ্যাকচুয়ালি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি, আমরা অবজেক্টের কালেকশন করছি, আর কিছু না। যে অবজেক্টের কালেকশন হচ্ছে কি, যে লিস্ট অফ বুকস এটাকে রিটার্ন করে দেওয়া, ঠিক আছে। এই হোল যে আমরা লিস্ট, যেটা আমরা মক ডেটা যেটা বানিয়েছি সেটাকে রিটার্ন করে দেওয়া। আর এভাবেই কিন্তু আমরা সমস্ত বইয়ের ডেটা, যে বইয়ের যে যদি কেউ এপিআইটা হিট করে বা ভিজিট করে আমাদের এই এপিআইটা, হ্যাঁ, এটা কিন্তু লোকাল হোস্টের পাশে আমাদের রাউট যেভাবে দেওয়া হচ্ছে ঠিক সেরকমভাবেই করতে হবে, API/book বলে। যদি কেউ এই এপিআইটা ভিজিট করে তখন সে এই বইয়ের যত ডেটা আছে সে কিন্তু রিসিভ করতে পারবে। এবার কি করে পারবে, তার জন্য একটু এটাকে আমরা রান করে দেখি, বিল্ড অ্যান্ড রান করে দেখি। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখো সোয়াগারটা আমরা ক্রিয়েট করেছি, ওকে। আমরা কি করব, আমরা এখানে একটা জিনিস করছি, আমাদের যে লোকাল হোস্ট রয়েছে দেখো 5076, এটাকে আমরা কপি করে নিচ্ছি, ওকে। কপি করে আমরা পোস্টম্যানের কাছে যাচ্ছি, পোস্টম্যানে গিয়ে আমরা এটাকে পেস্ট করছি, করে কি লিখছি, API/ আমাদের কন্ট্রোলারের নাম কি ছিল, বুক কন্ট্রোলার, ক্যাপিটাল BOK কন্ট্রোলার। হ্যাঁ, এখন কিন্তু এই যখন আমরা এটাকে হিট করব তখন কিন্তু এই কন্ট্রোলার ওয়ার্ডটাই কিন্তু লেখা যাবে না, জাস্ট এইটুক লিখতে হবে, তাহলে কিন্তু আমরা সেই জিনিসটাকে আমরা পেয়ে যাবো, মানে আমার যে ডেটা রয়েছে সেটা পেয়ে যাবো। এবং আমাদের এই ড্রপডাউন থেকে কিন্তু আমাদের অবশ্যই সিলেক্ট করে নিতে হবে গেট, এবং এটাকে যখন আমি সেন্ড করব, দেখো আমাকে কিন্তু জেসন ফরম্যাটে আমার যে ডেটা আমাদের যে মক ডেটা ছিল সেটা কিন্তু আমাদেরকেও রিটার্ন করে দিয়েছে, আমাদেরকে এটা দেখিয়ে দিয়েছে। তুমি এটা যে কোনো ইয়েতে করতে পারো, এটা করতে পারো, বা ধরো জাভাস্ক্রিপ্টেও করতে পারো, বা মার্কডাউনে করতে পারো, XML-এ করতে পারো, বাট বেস্ট জেসনে সুন্দর লাগে দেখতে। আর এটা 200 ওকে, মানে 200 ওকের মানে কি, রিকোয়েস্ট সাকসেসফুল, দ্য সার্ভার হ্যাজ রেসপন্ডেড অ্যাজ রিকোয়ার্ড, আমরা যেটা চেয়েছি সেটাই কিন্তু আমরা পেয়েছি, ওকে। এবার যেটা করব সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের গেট চলে গেল, ঠিক আছে। একটা জিনিস আমি বলি যে আমি ফার্স্টেও বলেছিলাম ভিডিওর ফার্স্টে যে আমরা কেন পোস্টম্যান ইউজ করছি। দেখো, পোস্টম্যানে কিন্তু আমরা অনেকগুলো মেথড কিন্তু ইউজ করতে পারছি। ব্রাউজার কিন্তু মেনলি সাপোর্ট করছে যে গেট জিনিসটাকে, বাট হোয়াট অ্যাবাউট পুট, পোস্ট, ডিলিট? ব্রাউজার ক্যান নট ইজিলি টেস্ট দিস, ওকে। পোস্টম্যান ক্যান, বিকজ অফ পোস্টম্যান allows us to send get, send post, put, delete, okay, send JSON also, view responses, okay. That is why every backend engineer or developer uses this postman, okay. আচ্ছা, এবার আমরা পোস্ট করব। এবার পোস্ট করার জন্য কি করব, আচ্ছা আমি এখানে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে একটা নতুন
রিকোয়েস্ট করছি, সেই রিকোয়েস্টে গিয়ে আমি এটাকে পেস্ট করলাম। ওকে, ফর নাও, এবং আমি আমার কোডে ফিরে গেলাম। আচ্ছা, এটা কিন্তু আমার গেটের জন্য। এবার আমি এখন পোস্ট করতে চাই, মানে দিস মিনস আমি কিছু একটা ক্রিয়েট করতে চাইছি। ওকে, এবার ক্রিয়েটটা কীভাবে করব? HTTP পোস্ট, এটার মানে কি যে আমি কোনো একটা মেথডের রেসপন্ড করছি পোস্ট রিকোয়েস্ট দিয়ে। আর এই যে বইয়ের যে আমি লিস্ট অফ বুকস তৈরি করেছি, এটা কিন্তু একটা লিস্ট, তাই তো? তাই সুতরাং এটার বডি পার্টে কাজ করছে। এটা তো নিশ্চয়ই আমি যখন এটাকে গেট করছিলাম ফার্স্টে, এটা কিন্তু জেসন ফরম্যাটে দিয়েছে। তাহলে আমি যখন এটা নতুন কিছু অ্যাড করব, তাহলে তো আমাকে ফার্স্টে জেসন ফরম্যাটেই অ্যাড করতে হবে। জেসন ফরম্যাট থেকে ও এখানে নিয়ে আসবো, ও এখানে যখন আমরা ডেটাবেসে সেভ করবো তখন তো এটা কনভার্ট করে নেবো। বাট যখন আমরা কিছু অ্যাড করব তখন সেটা ফ্রম বডি হয়ে যায়। ঠিক আছে, সেটা কী করে করতে হয় সেটা দেখে নিই। সেমভাবে লিখব HTTP পোস্ট বলে, তারপর লিখব পাবলিক। আমরা এখানে লিখব যে পাবলিক, এটা কিন্তু কিছু রিটার্ন করবে না, যেহেতু আমরা এটাকে আপাতত সেভ করছি না, সেভ করার আমাদের ডেটাবেস নেই। তাই এটাকে লিখব, এটার নাম দেবো হচ্ছে গিয়ে পোস্ট বুকস। ওকে, আচ্ছা, এটা দুটো জিনিস আমাদেরকে এখানে কয়েকটা জিনিস আমাদেরকে দিতে হবে। কী দিতে হবে? ফার্স্ট অফ অল এখানে আমাদের একটা প্যারামিটার দিতে হবে। আরেকটা হচ্ছে আমাদের অবজেক্ট ক্লাস দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে মডেল ক্লাসের উপর আমরা কাজ করছি সেটা দেব বুক, এবং এটার একটা প্যারামিটার নাম দেবো যেটা হবে বুক দিয়ে স্মল এ বুক লিখলাম। বা তুমি এটা ইন্ট বলছি, এটা তুমি আইও লিখতে পারো, এমও লিখতে পারো, ABCDও লিখতে পারো। বাট আমি বুক লেখাটা ওটার পারপাসে যেহেতু একটু মিনিংফুল দ্বারা, তাই এটা লিখছি। এবং এখানে লিখবো যে আমরা লিস্টটা তৈরি করেছিলাম না, লিস্ট অফ বুকস যেটা তৈরি করেছিলাম, এই লিস্ট অফ বুকস থেকে আমাদের একটা কিওয়ার্ড আছে, ইনবিল্ট ফাংশন আছে, যেটা হচ্ছে গিয়ে অ্যাড বলে। এটা কি করবে? ও অটোমেটিক্যালি অ্যাড করে দেবে। কোথায় অ্যাড করবে? ওই আমাদের এই বুকে, যেহেতু এটা একটা ইন্ডিভিজুয়াল বুক অ্যাড করছে, তাই আমরা এই প্যারামিটারটাকে এখানে পাঠিয়ে দেবো। এই প্যারামিটারটাই ও অ্যাড করবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, এটা একটু করে দেখি, আমরা অ্যাপ্লাই চেঞ্জেস করে দেখি এটা হয় কি হয় না। আমরা পোস্টম্যানে যাব। পোস্টম্যানে গিয়ে এই যেটা আমরা নিয়েছিলাম, এখানে আমরা একটা পোস্ট করব। এবার এই পোস্টটা করব কি করে? পোস্টটা আমরা করব কিভাবে? পোস্টটা যদি করতে হয়, আমরা ফার্স্টে এই এপিআইটা আমরা নেব। তারপর আমরা এই যে বডি দেখছি, এখানে অনেকগুলো আমরা প্যারামিটার দেখছি, যেমন ডক্স, প্যারামস, অথরাইজেশনস, হিডার্স, বডি, স্ক্রিপ্ট, সেটিংস। এখানে আমরা বডিতে ক্লিক করব। বডিতে ক্লিক করার পর আমরা চুজ করব কি? জেসন। অলরেডি এখানে আমার দেখো অনেক কিছু দেওয়া রয়েছে, আমি এটাকে জেসনে চুজ করে নিচ্ছি। এবার কিভাবে আমি এটাকে লিখব দেখে নাও। ধরো আমি একটা কিছু অ্যাড করতে চাইছি। ফর নাও আমি একটু ক্রমে যাই। আমার একটা নোটপ্যাডে একটা জিনিস সেভড ছিল, এই 5 নম্বর আইডিটাতে আমি সেভ করতে চাইছি, ব্লু আমব্রেলা রাস্কিন বন্ড। ওকে, এটাকে কপি করে নিই আমি। পোস্টম্যানে যাই। পোস্টম্যানে গিয়ে ফার্স্টে আমাকে যেটা করতে হবে, আইডি ছিল মেবি, আচ্ছা, আমি এটা দিয়ে দেখে নিই কী কী ছিল। আচ্ছা, এই ফরম্যাটে সেভ করতে হবে আমাকে। হ্যাঁ, আমার কিন্তু অন্য ফরম্যাটে সেভ করা যাবে না, আমাকে এই ফরম্যাটে সেভ করতে হবে। ওকে, আচ্ছা, আইডিটা দিয়ে দিচ্ছি ধরো 5, আর বইটার নাম হবে, এটা নতুন বই যেহেতু অ্যাড করছি, সেটার নাম দেবো আমি ব্লু আমব্রেলা।
যে অথর তার নাম হচ্ছে রাস্কিন বন্ড। ওকে, আর এটার দাম দিয়ে দিচ্ছি 570, ধরো 570 ধরো। ওকে, আচ্ছা এবার আমি যদি এক সেকেন্ড, আমি দেখিনি ওটা রান করা আছে আমার, হ্যাঁ রান করা আছে। আমি যদি পোস্টম্যানে এটাকে আমি সেন্ড করি, পোস্ট দেখে নেব যে ড্রপ ডাউনে যেমন পোস্ট সিলেক্ট থাকে। ওকে, যদি আমি সেন্ড করি এটা কি অ্যাড হবে চেক করে নিই। আচ্ছা আমাকে কি দেখাচ্ছে, রিকোয়েস্ট সাকসেসফুল, দ্য সার্ভার হ্যাজ রেসপন্ডেড অ্যাজ রিকোয়ার্ড। আচ্ছা আমি এখানে যাই, এখানে গিয়ে আমি এটাকে আবার সেন্ড করি, দেখি এসছে, হ্যাঁ দেখো চলে এসছে, এটা চলে এসছে। তাহলে কি করলাম, যে আমরা একটা পোস্ট মেথড ক্রিয়েট করলাম যেটা ভয়েড কিছু রিটার্ন করে না, পোস্ট বুক আমরা যে মডেল ক্লাসটা করেছিলাম ওটার নামটা দেবো, এটা প্যারামিটারের নাম দিলাম এটা। আচ্ছা যখন আমরা প্রোডাকশন লেভেলে কাজ করব বা যখন আমরা কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করব, সবসময় যখন আমরা পোস্ট মেথডটা ইউজ করব না, তখন না এই জিনিসটা আমাদেরকে দিয়ে নিতে হবে, কি ফ্রম বডি বলে। কারণ আমরা বডি থেকে কিন্তু এই জিনিসগুলোকে ফেচ করছি বা অ্যাক্সেস করছি বা অ্যাড যা আপডেট যা করছি, যখন পোস্ট মেথডটা ইউজ করবো তখন তুমি ফ্রম বডি জিনিসটা অবশ্যই দিয়ে নেবে। ওকে, আচ্ছা এটা কিন্তু আমাদের পোস্ট মেথডটা হয়ে গেল। এবার আমাদের বাকি রয়েছে সেটা হচ্ছে গিয়ে পুট অ্যান্ড ডিলিট। পুট অ্যান্ড ডিলিট কি, আমি কি বলেছিলাম, পুট জিনিসটা কি, পুট জিনিসটা কাজ করে কীভাবে, পুট জিনিসটা কাজ করে, ধরো আমি কিছু আপডেট করতে চাইছি বা পার্টিকুলার কোনো একটা কিছু এডিট করতে চাইছি, তাহলে আমাকে তাহলে কী করতে হবে, তাহলে পার্টিকুলার ধরো আমি একটু পোস্টম্যানে চলে যাই, আমার এখানে আপাতত 5টা আইডির ইয়ে রয়েছে, 5টা আইডি রয়েছে, 5টা আইডির বুক রয়েছে। এবার ধরো আইডি নাম্বার 2, আইডি নাম্বার 2 এ এই যে বইটা রয়েছে, এই বইয়ের প্রাইসটা আমি 750 টাকা করতে চাইছি, 750 করতে চাইছি। আর ধরো আমি এই আইডি নাম্বার 3 এটাকে ধরো 550 করতে চাইছি, ধরো আমি আইডি নাম্বার 3টাই ধরো 550 করতে চাইছি এর প্রাইসটাকে। বাট আমাকে তাহলে কী করতে হবে, আমি কি করতে পারি, আমাকে জাস্ট এটাই করতে হবে যে আমার পার্টিকুলার ওই আইডিটাকে আমি ক্যাচ করব, অ্যাক্সেস করব, করে ওই আইডিটাকে ধরবো, ওই আইডিটাকে ধরে আমি যেটা চেঞ্জ করতে চাইছি, ধরো নেম চেঞ্জ করি, সে অথর চেঞ্জ করি, প্রাইস চেঞ্জ করি, সেটা আমি অ্যাজ পার মাই নিড আমি ওটাকে চেঞ্জ করে দেবো, তাই তো। সুতরাং আমার আইডিটা কিন্তু মেনলি দরকার পড়ছে। এবার আমরা কোডে ফিরে যাই। আমরা যেটা করব সেটা হচ্ছে HTTP পুট। ওকে, কি করব, পাবলিক, আমাদের এটা কিন্তু কিছু রিটার্ন করবে না, তাই লিখে দিচ্ছি পাবলিক ভয়েড, এটার নাম দিলাম পুট বুকস। ওকে, আচ্ছা এবার এটা শুরু করার আগে যেটা আমরা করব, এটা দুটো জিনিস নেবে, একটা কি নেবে, আইডি নেবে, কারণ আমি তো আইডির থ্রু তো ওকে চেঞ্জ করতে চাইছি, পার্টিকুলার একটা ধরো বইয়ের কিছু কোনো একটা বইয়ের কিছু চেঞ্জ করতে চাইলাম, সেটা আমার পার্টিকুলার আইডি লাগবে। আরেকটা কী লাগবে, যেটা আগেরটাতে HTTP পোস্টে করেছি, যে ওই মডেল ক্লাসটার নাম আর তার সাথে প্যারামিটারটা ফার্স্ট আমরা লিখে নিই, ওই আইডিটা। এবার এই আইডিটা তো আমাকে এখানে তো যখন আমি কোনো ফাংশনে কিছু অ্যাড করতে চাইছি, হয় তার ডেটা টাইপ দিতে হবে, আর নয়তো তার মডেল ক্লাস নামটা দিতে হচ্ছে। যেহেতু আমরা এখানে আইডি নিচ্ছি, তাই এটা আইডি কী হয়, আইডি একটা ইন্টিজার ভ্যালু, তাই আইডি দিচ্ছি, ইন্টিজার ইন্ট আইডি দিচ্ছি। আরেকটা কী দিচ্ছি, এই যেটা লিখেছিলাম বুক ফ্রম বডি, ওটাকে লিখে দিচ্ছি। এই ফ্রম বডি জিনিসটা সবসময় লিখতে হবে তোমাকে যখন পোস্ট পুট বা প্যাচে কাজ করছো। এবার এই যে HTTP পুট, একটা জিনিস মনে করো, ধরো এই যে এই ইউআরএল লিঙ্কটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাতে আমি একটা নতুন রিকোয়েস্টে অ্যাড করলাম, এটা আমি কি করব না পুট করব। এবার ধরো আমি পার্টিকুলার 3 নম্বর যে আইডিটা রয়েছে তার প্রাইসটা আমি 550 করতে চাইছি, 3 নম্বর যে আইডিটা রয়েছে
তার প্রাইসটা আমি 550 করতে চাইছি, তাহলে আমাকে ওয়েবসাইটে যেতে গেলে কি করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে স্ল্যাশ সেই 3 নম্বর সেই আইডিটা দিতে হবে, যে যদি আমার সেটা এক্সিস্ট করে। 2, আমি সেই 3 নম্বর আইডিটা দিতে চাইছি। এইটা যদি আমি করি, এই আইডিটা যদি আমি দিই, তাহলেই তো আমি ওই পার্টিকুলার ওই বুকের কাছে আমি যেতে পারবো এবং সেটাকে সিলেক্ট করতে পারবো, তাই তো? এবার কি করতে হবে, তার জন্য আমাকে এই যে এইচটিটিপি পুটটা আমি লিখেছি, এইখানে আমাকে কার্লি ব্রেসেস ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমা দিতে হবে, সেই ইনভার্টেড কমার মধ্যে কার্লি ব্রেসেস দিয়ে আমি সেই আইডিটাকে এখানে পাস করে দেবো। ওকে, এই আইডিটাকে পাস করে দেবো। এইবার এটা তো কিছু রিটার্ন করে না, তাই আমি কি লিখবো, লিস্ট অফ বুকস অফ আইডি ইকুয়ালস বুক। এটা কেন লিখলাম, এটা লিখলাম এটা ফার্স্ট থেকে বলছে এইচটিটিপি পুট, যেটা কার্লি ব্রেসেসে আইডি লেখা হয়েছে, এটা একটা অ্যাট্রিবিউট, এটা ডটনেটকে বলছে যে ভাই এই মেথডটা তুমি এক্সিকিউট করো অনলি ফর দ্য পুট রিকোয়েস্ট। ওকে, আর এই যে আইডিটা রয়েছে কার্লি ব্রেসেসে যেটা লিখেছি, এটা হচ্ছে কি, দিস মিনস অ্যাকচুয়ালি দ্য ইউআরএল মাস্ট কন্টেন্টস অ্যান্ড আইডি। যদি ইউআরএল ওই আইডিটাকে অ্যাক্সেস করতে পারে, দেন কিন্তু আমরা ওটাকে সিলেক্ট মানে ওটাকে চেঞ্জ করতে পারবো, তাই না? এবার এখানে দেখো পাবলিক ভয়েড কেন লিখেছি, যেহেতু পাবলিক কেন এটা লিখেছি এটা তোমরা জানো, যেটা পাবলিক করার জন্য ভয়েড কিছু রিটার্ন করে না, ওটার নাম দিয়েছি পুট বুকস। এবার আমরা ফার্স্টে লিখেছি ইন্টিজার ইন্ট আইডি, দেন লিখেছি ফ্রম বডি বুক টু বুক। এটা কেন লিখেছি, কারণ আমরা এখানে যে আইডিটার পারপাসে বা আইডিটার বেসিসে আমরা কাজটা করছি বা চেঞ্জ করছি বা আপডেট করছি, যাই করছি, সেখানে আমাকে তো একটা বলতে হবে যে এই আইডিটা আসছে কোথা দিয়েছে, সেই জন্যই প্যারামিটারটা আমরা দিচ্ছি ইন্ট আইডি, এবং তারপরে লিখছি বুক কি, বুক হচ্ছে কি মডেল টেস্টটার নাম। ঠিক আছে, তারপর এইখানে লিস্ট অফ বুকস একটা আইডি আর তার ইকুয়ালস টু বুক কেন লিখলাম, সবসময় মনে রেখো আমরা একটা সিম্পল লিস্ট ইউজ করছি, উই আর ইউজিং আ সিম্পল লিস্ট। ওকে, আর একটা লিস্ট কিন্তু ডেটা স্টোর করে কীভাবে, ইন্ডেক্সের মাধ্যমে। তুমি প্রোডাকশন লেভেলে কাজ করো, তুমি তোমার প্রজেক্টে কাজ করো, বা তুমি একটা সিম্পল ক্রুড অপারেশন বানাও, এটা তোমাকে সারা জীবন মনে রাখতে হবে যে আমরা যদি একটা সিম্পল লিস্ট বানিয়ে থাকি, আর সেই লিস্টে কোনো ডেটা স্টোর করাতে গেলে লিস্ট কীভাবে ফলো আপ করে, সেটার ইন্ডেক্সের থ্রু ফলো আপ করে। তাই লিস্ট অফ বুকস আমি আইডি করে দিয়েছি ইকুয়ালস টু বুক করে দিয়েছি। ওকে, এবার আমরা এটাকে অ্যাপ্লাই চেঞ্জেস করি। এবার আমি কি করছি, পোস্টম্যানে যাচ্ছি, পোস্টম্যানে কি 3 লিখছি। ওকে, পোস্টম্যানে কি আমি 3 লিখছি। পোস্টম্যানে ফার্স্টে আমাকে তোমাদেরকে কি করতে হবে, একটা নতুন রিকোয়েস্ট লিখতে হবে, ড্রপ ডাউনে গিয়ে যেন পুট সিলেক্ট করা থাকে, পুট সিলেক্ট করার পর স্ল্যাশ দিলাম আমি 3। এবার ধরো আমি যে আইটেমটা রয়েছে সেই আইটেমে আমি বডিতে যাব আগে। ওকে, ধরো সেই আইটেমে আমি একটু দেখে নিই, প্রাইসটাকে চেঞ্জ করতে চাইছি। ওকে, প্রাইসটাকে আমি চেঞ্জ করতে চাইছি, প্রাইসটাকে চেঞ্জ করে কি করতে চাইছি, 550। যদি আমি এটা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আগে সেন্ড করতে হবে। দেখো আমাকে 200 ওকে দিয়েছে, মানে রিকোয়েস্ট সাকসেসফুল, দ্য সার্ভার হ্যাজ রেসপন্ডেড অ্যাজ রিকোয়ার্ড। দেন আমি যাচ্ছি আমাদের যে গেট রিকোয়েস্টটা ছিল সেখানে গিয়ে আমি আবার এটাকে সেন্ড করছি। দেখো, আচ্ছা, এটা আমি একটু চেক করে দেখিয়ে নিই এটা কেন হলো না। লিস্ট অফ বুকস অফ আইডি ইকুয়ালস টু বুক। আচ্ছা, আমি এখানে যাই পোস্টম্যানে। আচ্ছা, আমি এখানে পুট দিয়েছি, এটাকে সেন্ড করব।
সেন্ড হয়েছে। আমি এখানে যাচ্ছি, আমি ওটা 550 লিখেছিলাম, ইয়েস 550 লিখেছিলাম। আমি এটাকে সেন্ড করি একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, এটা 3 ছিল। আচ্ছা, এটাকে আমি আরেকবার রিসেন্ড করছি। আচ্ছা, এটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখানে বাট আমাকে কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে রিকোয়েস্ট সাকসেসফুল। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, এইটাকে একটু কপি করে নিই। এটাকে কপি করে নিয়ে পেস্ট করি, এটাকে আমি গেট করি। ওকে, গেট করলে কি আসে দেখি। 405 মেথড ইউজ অফ দ্য রিকোয়েস্ট মেথড ইজ নট অ্যালাউড অন। আচ্ছা, রিসোর্স তো আমি ক্রিয়েট করা নেই, ডোন্ট সেভ করে দিই। তোমার 550 করে দিয়েছি, বাট এটা চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, এটা মাঝে মাঝে একটু প্রবলেম করে। আচ্ছা, না না না, চেঞ্জ হয়েছে, তোমরা এটা দেখতে পাচ্ছ, এই দেখো। আমরা যদি এটা চেক করি যে ID3 ফার্স্টে আমাদের ছিল 450, এই ID3 কিন্তু আবার নেক্সট টাইম দেখো ID3তেই রয়েছে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়নি, মানে এটা ডিলিট হয়নি। এই 550টা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, বাট এটা 2 টাইমস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে একটা জিনিস সবার নিশ্চয়ই তোমাদের প্রশ্ন আসছে যে এখানে অবজেক্টটা অলরেডি মানে আইডি কন্টেন করে রয়েছে, এবার আমরা আবার পাসও করছি ইউআরএলে আমরা আইডিটা পাস করছি। ঠিক আছে, তাহলে মানে এই ইউআরএলটা আমাদের কী বলছে যে যেটা হুইচ রিসোর্স শুড বি আপডেটেড না। তাহলে আমরা যদি রিকোয়েস্ট বডিতে এটা বলি যে নিউ ডেটা আমরা আবার দিতে চাইছি, তাহলে সেটা কিন্তু টোটাল একটা রেস্ট এপিআই ডিজাইন হয়ে গেল, যেটা মোস্ট কোম্পানিজ এই অ্যাপ্রোচটাকে ফলো করে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কোনো ওয়েব পেজ নয়, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যখন এখানে পুট দিয়ে এটাকে আমরা অ্যাপ্লাই করেছি, এবং আমরা আমাদের গেট মেথডে গিয়ে যখন আমরা এটাকে আবার হিট করেছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ID3 দিয়ে কিন্তু দুবার জেনারেট হয়ে গেছে। ID3 দিয়ে কিন্তু আমাদের দুবার জেনারেট হয়ে গেছে। এবার এটা কিন্তু আমাদের ওয়েব পেজ নয়, যে ওয়েব পেজে কিন্তু অটোমেটিক্যালি এটা আপডেট নিয়ে নেবে, যে ফার্স্টে প্রাইস ছিল 450, দেন এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে 550। বাট যেটা আমাদের জেসন ফোল্ডারটা আমরা যা যা করছি সেগুলো কিন্তু 1 বাই 1 এটা রয়ে যাবে। ঠিক আছে, এবার ডিলিট মেথডটা একটু দেখে নিই, এবং এই জিনিসটা আমি তোমাদেরকে ভিডিও লাস্টে গিয়ে আবারও বলছি, বাট তার আগে আমরা একটু ডিলিট মেথডটা দেখে নিই। আচ্ছা, সেম আমরা ডিলিট মেথডটা ওইভাবে তৈরি করব। কি করব? HTTP ডিলিট। আচ্ছা আচ্ছা, HTTP ডিলিটও সেম কাজ করবে। কি, আমাদেরকে আইডিটা তো নিতে হবে না, আইডিটা নিলেই কিন্তু আমরা ডিলিট জিনিসটা করতে পারবো। টোটাল বইটাকে ধরে আমি ডিলিট করে দেবো আইডিটা একবার ফেচ করতে পারলে বা অ্যাক্সেস করতে পারলে। ডিলিট বুকস। ওকে, এটার ভেতর কি দেবো? জাস্ট এটার ভেতর কিন্তু আমার কোনো ক্লাস দেওয়ার দরকার নেই, জাস্ট সিম্পল আমি এই আইডিটা দিয়ে দেবো। ওকে, এবার এখানে আমি কি করব, লিস্ট অফ বুকস, এবং একটা জিনিস আছে, একটা ফাংশন আছে, ইনবিল্ড ফাংশন আছে বা ইনবিল্ড মেথড আছে, যেটা হচ্ছে গিয়ে রিমুভ অ্যাড বলে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, রিমুভ অ্যাড। এবং এই যে আইডিটা আমি পাস করেছি সেই আইডিটাকে এখানে আমি দিয়ে দেবো। অ্যাপ্লাই চেঞ্জেস করে দিলাম। একটু আমি আমাদের পোস্টম্যানে যাচ্ছি, সেম জিনিসটাকে কপি করছি, একটা নতুন রিকোয়েস্টে গেলাম, /3 দিলাম, ডিলিট দিলাম। এবার ডিলিট দিয়ে আমি এটাকে সেন্ড করলাম, দিয়ে কী আসে, আমাদের কিন্তু 200 দেখিয়েছে। এবার আমি আবার এখানে যাচ্ছি,
এটাকে যদি আমি আবার রিসেন্ট করি তাহলে দেখতে পাবো আমাদের যে নেক্সট টাইম যে আমাদের 550টা আমরা তৈরি করেছিলাম সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা যদি আরও একবার আমরা সেন্ড করি, দেখো এটাও কিন্তু ডিলিট হয়ে যাবে, এই 3 নম্বরটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওপস, নট 3 নম্বর ডিলিট হবে, যেটা 3 নম্বরে আমরা ট্রাই করেছিলাম সেটা ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এই জিনিসটা কি করে যে এটা ইন্ডেক্স কিন্তু, এটা তোমাদেরকে বুঝতে হবে, ইন্ডেক্স কিন্তু অটোমেটিক্যালি শিফট হতে থাকে। আমরা যদি 3 দিয়ে যদি আমরা এটাকে ডিলিট করি, দেখবে 3 তো ডিলিট হবে। দেখো, আচ্ছা এখানে কি বলছে, ইন্ডেক্স ওয়াজ আউট অফ রেঞ্জ। আচ্ছা আউট অফ রেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এক সেকেন্ড, এটা যদি আমরা আরেকবার সেন্ড করি তাহলে দেখবে 3, ঠিক আছে। এখানে একটা জিনিস বুঝবে, আমরা যে র্যাম মেমোরিতে অ্যালোকেট করি এই ডেটাগুলোকে, এটা 0, 1, 2, 3, 4 এভাবে স্টার্ট হয়, বাট জেসনে কিন্তু এটা জেসনে অনলি এটা 1, 2, 3 এভাবে স্টার্ট হচ্ছে, এখানে এটা এভাবে স্টার্ট হচ্ছে। সেই জন্য আমি যখন এখানে 3 দিয়েছি তাই এটা ডিলিট হয়ে গেছে, মানে ও কিন্তু 0, 1, 2 থেকে ওই 2কে কিন্তু ও 3 ধরছে, বাট যেহেতু এখানে আমি 3 দিয়েছি, আমার কাছে তো 3 নেই, তাই এখানে আমাকে 2 দিতে হবে। যদি আমি এখানে 2 দিয়ে সেন্ড করি তাহলে কিন্তু আমার এই 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 আইডিটা ডিলিট হয়ে যাবে। হবে কি না হবে সেটা দেখে নাও। করলাম, ওকে দেখালো, এটা আমি সেন্ড করব, দেখো এটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। ওকে, এবার একটা জিনিস, সেটা হচ্ছে ধরো আমি এটাকে কপি করছি, আমি পুটে যাচ্ছি, পুটে গিয়ে আমি, আচ্ছা কপি করার দরকার নেই, আমি পোস্টে যাচ্ছি, পোস্টে গিয়ে আমি জাস্ট এটাকে 2 করে দিচ্ছি, ওকে 3 করে দিচ্ছি, সেন্ড করছি। এটা নতুন বই ক্রিয়েট করলাম। আমরা যদি এটাকে আবার সেন্ড করি আমরা দেখতে পাবো এটা নতুন বই চলে এসছে। এবার আমি যদি এটা করি 3 করি, এটা এক সেকেন্ড এটাকে কপি করে নিই, আমি যদি এটাকে পুটে যাই, পুটে গিয়ে যদি এটাকে আমি লিখে এটাকে যদি আমি বইয়ের প্রাইসটা আমি হাইক করি 770 করি, যদি আমি সেন্ড করি, আচ্ছা কী লিখেছে, ইন্ডেক্স মাস্ট নট বি নন নেগেটিভ। আচ্ছা একটু ভালো করে দেখি না, আচ্ছা এটা 2 হবে, এটা 3 হবে না, কারণ এটা আমাদের 3 আইডিতে রয়েছে। এটা আমি লিখছি, পুটে গিয়ে এটা আমি 2 করছি, এটা 200 ওকে হয়েছে। তাহলে আমরা দেখতে পাবো, যদি এটা আমি আবার গেট করার চেষ্টা করি, দেখতে পাবো যে এটা আমার কিন্তু 770 হয়ে গেছে। ওকে, তাহলে ফার্স্ট টাইম কেন ওটা হলো, কারণ এই জিনিসটা ফার্স্ট টাইম এই কারণে হচ্ছে যে আমি জেসন কিন্তু 1, 2, 3 থেকে শুরু করছে, বাট আমাদের যে র্যাম মেমোরি অ্যালোকেট করছে সেটা কিন্তু 0th ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স থেকে শুরু করে। 0th ইন্ডেক্স মানে কিন্তু ওর, যদি আমি সিরিয়াল নাম্বার ধরি, 0th ইন্ডেক্স মানে 1 ইন্ডেক্স মানে 2, মানে ওর আইডিটা 2, মানে এইখানে যে আমার যে আইডিটা রয়েছে সেটা হচ্ছে 0th ইন্ডেক্সে রয়েছে, আর এখানে যে 2 আইডিটা রয়েছে যেটা জেসন আমাকে ফরম্যাটে দেখাচ্ছে সেটা কিন্তু 1-এ রয়েছে, 1 ইন্ডেক্সে রয়েছে। তাই এটা সবসময় পিছিয়ে থাকে, মানে আমাদের র্যাম মেমোরি যেটা অ্যালোকেট করে, আমাদের সিস্টেমে র্যাম মেমোরি যেটা অ্যালোকেট করে সেটা কিন্তু 0 থেকে স্টার্ট হয় ইন্ডেক্সটা, বাট জেসন আমাদেরকে আইডি 1, 2, 3 এভাবে স্টার্ট হয়। সেই জন্য আমি যখন এখানে দেখো 3 দিচ্ছিলাম, আমাকে বলছে সার্ভার ইন্টারনাল প্রবলেম বা সার্ভার এরকম একটা কিছু দেখাচ্ছিল, ঠিক আছে। তার কারণ হচ্ছে গিয়ে আমি তো ওকে এটা মেনশনই করিনি যে আমি এটা না বুঝে করেছি যে ওর যে আইডি 3 ছিল সেটা কিন্তু আমার র্যাম মেমোরি কিন্তু অ্যালোকেট হয়ে রয়েছে, আমাদের র্যামের মেমোরিতেও অ্যালোকেট হয়েছে কিন্তু দ্বিতীয় ইন্ডেক্সে। ওর দ্বিতীয় ইন্ডেক্স মানে ওটা সিরিয়াল নাম্বার ওয়াইজ 3, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের ডিলিট, পোস্ট, পুট এবং গেট আমরা কিন্তু এখান থেকে দেখে নিলাম। আচ্ছা, এবং আমরা আরও এর সাথে আরও কয়েকটা জিনিস দেখলাম, যে এখানে ফ্রম বডি কীভাবে আমরা ইউজ করব, এগুলো কেন ইউজ করলাম আমরা, ডিপেন্ডেন্সিস, প্রপার্টিস, কন্ট্রোলার্স, মডেল, অ্যাপ সেটিং ডট জেসন, প্রোগ্রাম ডট সিএসএ কী কী রিমুভ করতে হবে, কী কী অ্যাড করতে হবে সেগুলো আমরা দেখলাম। জাস্ট একটা জিনিস মাথায় রেখো যে আমাদের যে ডেটা, এটা কিন্তু ইট ইজ স্টিল স্টোরড ইন আওয়ার র্যাম, আওয়ার মেমোরি।
ওকে, এটা কিন্তু আমাদের ডেটাবেসে কিন্তু সেভ হয়নি। আমরা যদি অ্যাপ্লিকেশনটাকে না স্টপ করে দিই, আমরা যদি এটাকে স্টপ করে দিই এবং এটাকে রিরান করি, সব কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। যা আমরা চেঞ্জেস করেছিলাম সব কিছু সরে যাবে। কেন? বিকজ দ্য লিস্ট এক্সিস্ট অনলি হোয়াইল দ্য অ্যাপ্লিকেশন ইজ রানিং। আমাদের র্যামের মেমোরিতেও অ্যালোকেট হয়ে রয়েছে, ঠিক আছে? এরপর যখন আমরা এখানে এসকিউএল সার্ভারকে কানেক্ট করব, দেন অল ডেটা উইল বি স্টোর পারমানেন্টলি। ওকে, আর এভাবেই কিন্তু আমরা একটা ক্রুড অপারেশন করতে পারি। ওকে, আর এই 4টে HTTP মেথডস যেটা তোমাদেরকে দেখালাম, দিজ আর দ্য ফাউন্ডেশন অফ এভরি রেস্ট এপিআই। ওয়েদার ইউ আর বিল্ডিং, তুমি ই কমার্স ওয়েবসাইট তৈরি করো, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন, ফুড ডেলিভারি অ্যাপ, অর সোশ্যাল মিডিয়া, এনি কাইন্ড অফ প্ল্যাটফর্ম তুমি ইউজ করো, মানে তৈরি করো, ইউ উইল ইউজ দিস সেম 4 অপারেশনস। ওকে, তাহলে আমরা আজকে কী দেখলাম, যে হোয়াট ইজ পুট, এবং আমরা পুটকে কীভাবে আপডেট করব এক্সিস্টিং ডেটার সাথে, আমরা কেন ইউআরএলে এখানে আইডি কেন পাস করলাম, তারপর হচ্ছে গিয়ে ফ্রম বডিটা কি, তারপর HTTP পোস্ট, তারপর হচ্ছে HTTP গেট, এবং তার সাথে সাথে একটা মক ডেটা আমরা বানালাম, এবং এখানে অ্যাপ সেটিংস, এগুলো তো তোমাদেরকে বললাম, অ্যাপ সেটিংস ডট জেসন প্রোগ্রাম ডট সিএস কীভাবে আমরা তৈরি করেছি। ওকে, আচ্ছা, আমরা তাহলে এখান থেকে দেখতে পেলাম যে HTTP মেথডসের কী কী রয়েছে, যেটা মেইন 4টে জিনিস ছিল, HTTP গেট, পোস্ট, পুট এবং ডিলিট। সো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি বুঝতে কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করো, আমাকে মেল করো, এবং আমি আশা করি আমি একটু টাইমিং পর আমি ডিসকর্ডে একটা চ্যানেল খুলবো, যেখানে তোমরা তোমাদের প্রশ্ন থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি অবশ্যই সেগুলো রিপ্লাই করব। In the next video we will connect our web API to the SQL Server database, okay, যাতে আমাদের ডেটা স্টোর থাকে পার্মানেন্টলি, ইনস্টেড অফ অনলি ইন মেমোরি, র্যাম অ্যালোকেটেড না হয়ে থেকে, যাতে ডেটাবেসে সেভ হয়। অ্যান্ড ইফ ইউ all enjoy this video, don't forget to like, share, subscribe, and I will see you in the next video. Happy coding.